কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমণ্ডলীর নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, এর মাহাত্ম্য কি, 2026-এর অপরা একাদশী ব্রত কবে পড়ছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম সুন্দর সুন্দর জরুরি তথ্য পেতে আপনাদের মিস না হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, এর মাহাত্ম্য আমাকে বর্ণনা করুন এবং এর পূজ্য দেবতা কি সেই বিষয়েও আমাকে অবগত করুন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম অপরা, অর্থাৎ যার কোনো শেষ নেই বা সীমা নেই, তাই এর নাম অপরা একাদশী। এই অপরা একাদশী ব্রত পালন করলে মানুষ বিভিন্ন পাপ থেকে উদ্ধার পেতে পারে। তাই এই একটি মাত্র একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তার যদি অজান্তেও কোনো পাপ হয়ে থাকে সেই পাপ থেকেও সে মুক্তি পাবে। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রীগমন, মিথ্যা কথা, তারপর হলো মিথ্যা সাক্ষ্যদান, চিকিৎসায় কপটতা, এই ধরনের যত পাপ রয়েছে সমস্ত পাপ একমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করলে সহজেই বিনাশ হয়। অর্থাৎ কেউ যদি এই অপরা একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করেন তাহলে তার সমস্ত পাপ নিমিষেই দূরে চলে যাবে। রণক্ষেত্র হতে কেউ যদি পালিয়ে যায়, মানে যুদ্ধ ছেড়ে যদি কেউ পালিয়ে যায়, সেই সময় তার যে পাপ হয় বা নরকগতি হয় সেটাও নরকগতি নিবারিত হবে শুধুমাত্র এই একটি মাত্র অপরা একাদশী ব্রত পালন করলে। কোনো শিষ্য যদি গুরুর ভুল ধরে বা গুরুর নিন্দা করে, সেক্ষেত্রেও যদি সে এই অপরা একাদশী ব্রত পালন করে তাহলেও তার পাপ থেকে সে মুক্তি পাবে। অর্থাৎ বুঝতেই পারছেন এই একটি মাত্র একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কতটা রয়েছে। আর এর ব্রতকথাও অপরিসীম, অর্থাৎ এর ব্রতকথা শ্রবণ করলে আপনাদের পাপ সহজেই দূরে চলে যাবে। মাঘ মাসে প্রয়াগে স্নানে যে পুণ্যার্জন হয়, অর্থাৎ মাঘ মাসে আমরা প্রয়াগে স্নানে যাই শুধুমাত্র পুণ্যার্জনের জন্য, সেটাও কিন্তু এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে পূর্ণ হয়ে যায়। কার্তিক মাসে 3 দিন স্নানে, পুষ্করে 3 দিন স্নানে যে পুণ্যার্জন হয়, কাশীতে গিয়ে কেউ যদি শিবরাত্রি ব্রত পালন করে এবং গয়ায় বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করেন, তারা যেই সমস্ত পুণ্যার্জন করবেন সেই সব কিছুই এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে অর্জন করা যায়। অর্থাৎ কেউ যদি সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করেন এবং কুম্ভে কেদারনাথ দর্শন করেন, সেক্ষেত্রেও তার যত পুণ্যার্জন হবে, অর্থাৎ সে যত পুণ্য অর্জন করবে এই একটি মাত্র, অর্থাৎ এই একটি মাত্র অপরা একাদশী ব্রত পালন করলে সে সমান পরিমাণ পুণ্য অর্জন করতে পারবেন। বদ্রীনারায়ণের সেবায় যেই ফল পাওয়া যায়, সূর্য গ্রহণকালে কুরুক্ষেত্রে স্নানে যে দান করলে হাতি, ঘোড়া, সুবর্ণ, ভূখণ্ড প্রভৃতি যত দান রয়েছে সেই সব দান করলে যেই পুণ্য অর্জন করা যায়, শুধুমাত্র এই অপরায়, একমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করলে আপনারা সেই পুণ্য অর্জন করতে পারবেন। এই জগতে যত গুরুতর পাপ রয়েছে সেই সমস্ত পাপ মুছে যাবে শুধুমাত্র এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে। যেমন বনের বৃক্ষকে আগুন ভস্মীভূত করে দিতে পারে সমস্ত বৃক্ষকে, সেই তেমনই এই একটি মাত্র একাদশী ব্রত আপনার জীবনের সমস্ত পাপকে ধুয়ে মুছে দেবে। এই ব্রত পালন করে কেউ যদি ভগবান বিষ্ণু ত্রিবিক্রম রূপের পূজা অর্চনা করেন তাহলে তার বিষ্ণুলোক গতি হয়। অর্থাৎ কেউ যদি এই একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম রূপের পুজো করেন তাহলে তিনি নরক গতি প্রাপ্ত হবেন না, তিনি অবশ্যই বিষ্ণুলোকে স্থান পাবেন। অপরার ব্রত কোনো অপরার মতো ব্রত হয় না, অর্থাৎ
বলা হচ্ছে যে অপরার মতো অপার পুণ্যদাত্রী কোনো ব্রত নেই এ জগতে। অর্থাৎ এই একটিমাত্র ব্রত যদি আপনি পালন করেন তাহলেই সহজেই আপনার সমস্ত পাপ মুছে যাবে। এবার আমি এই অপরা একাদশী মাহাত্ম্য বিষয়ে ব্রতকথা একটি ছোট্ট গল্পের আকারে বলছি। প্রাচীনকালে মহিধ্বজ নামে একজন রাজা ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত প্রজাবৎসল আর প্রজাদেরকে নিজের সন্তান সম মনে করতেন আর প্রজা পালনও খুব সুন্দরভাবে করতেন। কিন্তু তার ভাই ছিল ব্রজধ্বজ। তিনি ছিলেন পাপাচারী, মানে এতটাই হিংসুক ছিলেন যে তিনি তার দাদাকে সরিয়ে তিনি রাজসিংহাসনে বসতে চাইতেন। কিন্তু কিছুতেই সে যখন পারছিল না, একদিন রাতের বেলায় তার দাদাকে অতর্কিতে অর্থাৎ বনের মধ্যে নিয়ে এসে তাকে হত্যা করে এবং ওই জঙ্গলের মধ্যে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে তাকে পুঁতে রাখে। যেহেতু সে অপঘাতে তার মৃত্যু হলো মহিধ্বজের, তাই তার আত্মা ওই অশ্বত্থ গাছের মধ্যেই বাস করতে শুরু করলো। একদিন ওই পথ দিয়েই ধৌম্য ঋষি যাচ্ছিলেন। তখন তিনি তার যোগ বলে বা ধ্যান বলে জানতে পারলেন যে এই গাছে মহিধ্বজের আত্মা অতৃপ্ত অবস্থায় রয়েছে। তখন তিনি শুধুমাত্র এই রাজা মহিধ্বজকে এই প্রেতাত্মা থেকে মুক্তি দেওয়ার কারণে অপরা একাদশী ব্রত পালন করলেন এবং সেই একাদশী ব্রত পালন করার ফলে যে পুণ্য লাভ হলো সেই পুণ্য তিনি সমস্তটাই রাজা মহিধ্বজকে অর্পণ করলেন এবং রাজা মহিধ্বজ তার প্রেতাত্মার দেহ ত্যাগ করে দিব্য দেহ বা দিব্য রূপ ধারণ করলেন এবং বিষ্ণুলোকে গতিপ্রাপ্ত হলেন। তাহলে বুঝতেই পারছেন, শুধুমাত্র এই একটি একাদশী ব্রত যদি আপনারা পালন করেন তাহলে আপনারা আপনাদের পিতৃপুরুষকেও নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবেন। আপনাদের পিতৃপুরুষ যদি কোনো পাপ করেও থাকে তাহলেও তারা যদি নরকে যন্ত্রণা পায়, আপনারা যদি তার নাম করে এই একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি অর্থাৎ আপনার পূর্বপুরুষ সহজেই মুক্তি লাভ করতে পারবেন ওই নরক যন্ত্রণা থেকে এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। আমরা অনেকেই এই একাদশী ব্রত পালন করে থাকি, কিন্তু পালন করার সঠিক নিয়মগুলো জানি না। আমি আরও একবার বলে দিচ্ছি সঠিক নিয়মগুলো। একাদশীর দিন অর্থাৎ একাদশীর দিনের আগের দিন দশমীর দিন রাত থেকেই আপনাদেরকে তৈলাক্ত খাবার, আমিষ খাবার ইত্যাদি বর্জন করতে হবে। আপনারা চাইলে এই দিন কাঁসার থালা বা পিতলের থালায় অন্ন গ্রহণ করবেন না। আগের দিন থেকে মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে, কোনো খারাপ কাজ করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আপনারা এদিন থেকে একটু নিজেদের সংযত রাখার চেষ্টা করবেন এবং একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে আপনারা ভগবান বিষ্ণুর অপরা একাদশীর ক্ষেত্রে ত্রিবিক্রম রূপের পূজা করতে হবে এবং অন্যান্য একাদশীর ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। ভগবান বিষ্ণুর মূর্তির সামনে তাকে ভোগ নিবেদন করতে পারেন, তাকে ফুল অর্পণ করতে পারেন, পুষ্প অর্পণ করবেন এবং ধূপ ধুনা দিয়ে তার অর্চনা করবেন। তারপর সারা দিন আপনারা ভগবান বিষ্ণু বা ভগবান হরির নাম কীর্তন করতে পারেন, সেবা পূজায় থাকবেন। আর যদি আপনারা পারেন অবশ্যই মালা জপ করবেন। যারা যারা মালা জপ করেন তারা অবশ্যই মালা জপ করবেন। আর এই দিন পারলে অর্থাৎ একাদশীর দিন যদি আপনারা পারেন রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম গান করবেন, তাহলে আপনারা পুণ্য অর্জন করতে পারবেন। অর্থাৎ একাদশীর যে পুণ্য সম্পূর্ণ ব্রত সেটি আপনাদের সফল হবে। এরপর অর্থাৎ পরের দিন দ্বাদশীর দিন সকালে উঠে আপনারা ব্রহ্ম মুহূর্তেই স্নান সারবেন এবং তারপর যদি একাদশী লেগে থাকে, এই দ্বাদশী লেগে থাকে, দ্বাদশী যুক্ত হয়, তাহলে আপনারা ওই দ্বাদশীতে ভগবানের অভিষেক করাবেন না, তুলসী পত্র চয়ন করবেন না, শুধুমাত্র আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা পালন করে নেবেন সঠিক সময়ের মধ্যে। আপনারা যদি পালন না করেন তাহলে কিন্তু আপনাদের একাদশী ব্রতের ফল সম্পূর্ণ হবে না। আরও একটি কথা, এই একাদশীর দিন আপনারা ভুলেও নখ, চুল, দাড়ি ইত্যাদি কাটবেন না, অর্থাৎ ক্ষৌর কার্য করবেন না। একাদশীর দিন ক্ষৌর কার্য করা সম্পূর্ণ শাস্ত্র নিষিদ্ধ। এই দিন আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।
রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।